দর্শকবৃন্দ, আমার অফিসেও চুরি হয়েছিল এবং যেটা লাস্টে আমি শুনলাম, কোর্ট থেকে একজন আমাকে ফোন করেছিলেন। উনি বললেন নাকি কেসটা ডিসমিস হতে চলেছে, কারণ পুলিশ ধরতে পারেনি এখনও, সেরকম আমি শুনলাম। তো এখন পুলিশের ভূমিকা নিয়ে জনমনে এখন একটাই প্রশ্ন। আগে সেই পুলিশ বানানো হয়েছিল চুরকে পকড়াও করার জন্য, কিন্তু এখন এই চুরদের তাণ্ডবে শহরবাসী থাকতে পারছেন না, ঘুমোতে পারছেন না, জিনিসপত্র কিছুই করতে পারছেন না। এবং পুলিশ এখনও সেই চুরদেরকে, সঠিক চুরদেরকে পুলিশ ধরতে পারছে না, অ্যাকচুয়াল চুরদেরকে পুলিশ ধরতে পারছে না দর্শকবৃন্দ। তো তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এবং এর আগে যে চুরগুলাকে ধরা হয়েছিল সেগুলো সত্যিকারেরই সেই মানুষের বাড়িতে ঢুকেছিল সেই চুর কি না, সেটাও নিয়ে মানুষে প্রশ্ন করছেন দর্শকবৃন্দ। চলুন এখন আমরা দেখি আরেক বাড়িতে চুর ঢুকেছে, সেই বাড়িতে একদিন আগে কি হয়েছে সেটাও আমরা দেখি, সঙ্গে থাকবেন। এই গাড়িটার আমি গতকালকে এটার নিউজও দিয়া দিছি। হ্যাঁ, তো এই গাড়িটার গ্লাস ভাঙছে। এটা আপনার নি গাড়ি? আপনার গাড়ি? আচ্ছা, আপনার গাড়ি। কি নাম আপনার? নন্দিনী দাস আমার নাম। তে আপনার গাড়িটা এখানে রাখছেন, এটা কেন ভাঙছে চুরে? এটা তো কইতে পারি না, আমরা উঠছি সকালে উঠে আমরা কইছে যে তোমরা ব্যাটারি নিয়ে গেছে গিয়া গাড়ি থেকে, এখানে গ্লাস ভাঙি গেছে। তারপরে আমরা কিতা করতাম, তারপরে তারা দরজার মধ্যে গামছা দিয়ে বাঁধা, কেউ বাইরুক না। আচ্ছা, তো এখন একটু দাঁড়াইন দেখি যে, তো এটা ভাঙছে, এটা তো ভিতরে তো কিছু পাইছে না। না, এটা মোড অফ অপারেন্টিস এটাই আছিল যে গ্লাসটা খুললা, বনেটটার সুইচ তো এটার ভিতরে। ও ইয়েস ইয়েস ইয়েস, বনেটটা খুললা, এটা ব্যাটারি নিতে গিয়া মোড অফ অপারেন্টিস নিচে গিয়া। হ্যাঁ, নিচে গিয়া। আচ্ছা আচ্ছা। তারপরে সামনে আরেকটা ঘর আছে, এখানেও একটা টুকটুক থাকে। এটা লাকিলি আজকেও কিচ্ছু হইছে না, একদিন আগেও কোনো কিছু এটারে ধরছে না। আচ্ছা আচ্ছা, মানে হে গরিব মানুষের মায়া করে না, মায়া করে না। আরেকজন গরিব মানুষ আছে, তাই টুকটুকের ব্যাটারিটা নতুন আছিল, হয়তো এটার ব্যাটারি হে দেখিয়া গেছে, ইনভেস্টিগেট করিয়া দেখছে যে ব্যাটারিটা পুরানা, হে দাম পাইতো না বাজারে, এটার লাগি নিছে না। আচ্ছা, এরকম হইতে পারে। আচ্ছা, এখন কিতা তো আমার তার চিন্তাধারা আমি বুঝতাম না। আচ্ছা, চলো 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 চলো, কই সব জিনিস নিতে আছে গা তো আমরা। তিনবার চুরি হইছে এইবার এই বাসায় তিনবার। আপনার বাড়ি কিতা আছে তো সুরে? তো কিতা আছে এখন, কিতা পাইছে আমরা আমি ইনভেস্টিগেশন পুলিশ করতে হইতা, পুলিশে আয় একটু লইয়া যায়, একটু কিতা লেখিয়া যায় গিয়া। আমরা প্রশাসনের কাছে খুব রিকোয়েস্ট করি আমরা যাতে একটা ভালো একটা সিকিউরিটি ব্যবস্থা করো, যাতে শিলচরবাসী একটু শান্তিতে একটু ঘুমাইতে পারো। আমরা ঘুমাইতাম না, আতঙ্কে আমরা এমনি জায়গা থাকতাম। প্লিজ আমরা রিকোয়েস্ট করাম যাতে খুব সুন্দর এটারে সিকিউরিটি গার্ডটা দেওয়া হোক আর কি। তিনবার চুরি হইছে, এটা তো কোনো এর আগে কোন সময় চুরি হইছিল? একবার চুরি হইছে তার ঘরে 2022 চুরি হইছে, 2022 তে একটা দিছে, 2023 তে হইছে, 24 আর মানে কতটুক আর কি। আমরা এখানে ব্যাটারি নিছে, টুকটুকের ব্যাটারি নিছে, কয়েকদিন আগে দাদার ব্যাটারি নিছে, টুকটুকের ব্যাটারি নিছে, চার্জার নিছে। আচ্ছা আচ্ছা, আমরা জানি না, আমরা ডিটেক্ট করতে পারি। ওই যে ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে দেখতে পারি যে এদিক দিয়ে ঢুকে, দিস ইজ দ্য কমন করিডোর। এদিক দিয়ে কোন দিক থেকে আইলো? ওই তো এদিকে আয় হাটিয়া, এদিকে কই থেকে আই, গল্লির সামনে দিয়েই আয়। এর আগের দিন দেখা গেছে যে গল্লির সামনে দিয়ে আইছে, এদিকে আইছে, আইয়া এখানে উঠিয়া এদিক থেকে পাস হয় আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যায় না? হ্যাঁ, এটাই কমন করিডোর ইউজ তে একটা তো এটা, আর কোন বাড়িতে হইছিল চুরি? ওই তো এই বাড়ি হইছে। দিন ফোর্স কিতা কইন? আমার যে ঘড়িটা নিছে, যে টি-শার্টের ঘড়ি, টি-শার্টের ঘড়ি, এটা কস্টলি ঘড়ি, খুব কম রেয়ার ইউজ করে মানুষে। এটা যদি গ্রে মার্কেটে তারা বিক্রিও করতে চায়, এটা আছিল ব্রাউন কালারের বেল্ট, ডায়ালটা আছিল হোয়াইট, আর সাইডটা আছিল রোজ গোল্ড কালারের, আর ক্রোনোগ্রাফ ওয়াচ। এটা এই জিনিসটা যে কোনো কেউ হয়তো ডিটেক্ট করতে পারে। টি-শার্ট, TISSOT টি-শার্ট। আচ্ছা আচ্ছা, এই ঘড়িটা, দুইটা ঘড়ি আছিল ফসিলের, এটা হচ্ছে 10,000 15,000 এর দাম আছে, এটা আমি এই করলাম না ধরুন। আর আরেকটা আছিল গ্যাসের, এটাও একদম নতুন, ব্লু কালারের ডায়াল, ব্লু কালারের বেল, ব্লু ঘড়িটা। আপনার ঘড়ির শখ? হ্যাঁ, আমার ঘড়ির শখ, আমি ঘড়ি কিনি, এরকম আর কি কালেকশন করি আমি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কার? আপনার নেই? না না, আচ্ছা, ডাক দিন। কি নাম ভাই? আমার নিচের ভাড়াটিয়ার ঘরের, হ্যাঁ, দীপক দেবনাথ। আচ্ছা, তান ঘর থেকে পরশুদিন এই টুকটুকি ভাঙ্গা ব্যাটারি নিয়ে গেল, আর উনি আবার 4:30টার দিকে ফুল তোলার বাইরে ছিলেন। তো যখন বাইরে হয়েছেন তখন দরজাটা একটু সামান্য খোলা আসলো, তখন পুরো পরিষ্কার হয়ে গেছে গিয়া। আওয়ার পরে দেখুন টুকটুকির সামনে তার ঘরের প্যান্টটা ফালানি, ওয়ালেট ফালানি, ওয়ালেটের ভিতরে 1,000-1,200 টাকা আসলো, প্লাস ঘরের ভিতর থেকে মোবাইলটা নিয়ে গেছে। ও 4:30টার সময় পুরো পরিষ্কার তখন। তারপরে তারা যখন কোয়েরি করার বাইলো, তখন দেখা যায় ওই বাড়ির থেকে গ্লাস ভাঙ্গিয়া, গাড়ির থেকে ব্যাটারি নিছে, পাশের বাড়ির তারার বাড়ির 3 তলার থেকে চুরি হয়েছে, আরেক বাড়ি থেকে পাইপ টাইপ সব নিয়ে গেছে।
তারপরে বাড়িতে নিছে আরেকটা, 5টা বাড়িতে টোটাল চুরি হয়েছে। তারপরে আমরা এফআইআর দিছি, আজকে আবার সেম ডেতে তার বাড়িতে আবার রিপিট হয়েছে। তারা গাড়ি লইয়া বাইর হইছে, এমনি তো তাই দিতে পারতো না। আজকে একটা ব্যাটারির কমসে কম 30-40 কেজি ওজন আছে, তো তারা দুইটা ব্যাটারি ওই গাড়ি টুকটুকির লইছে, একটা অ্যাল্টোর লইছে, তিনটা ব্যাটারি হয়ে গেছে। ব্যাটারির আপনার 1 কুইন্টাল ওজন হইব। তে আপনি কিতা পুরস্কার কিতা কইছিলা? আমি কইছিলাম যদি আমার কেউ জিনিসটা ডিটেক্ট করিয়া ধরিয়া দিতে পারে, আমার টি শার্টের ঘড়ি, ক্যাশিওর ঘড়ি, ফসিলের ঘড়ি, আমি হেরে নিজের থেকে আমি পুরস্কার দিব 20,000 রুপিস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সেই দাদা উনি পুরস্কারের অ্যানাউন্সমেন্ট করলেন, তার সাথে সাথে আমিও পুরস্কারের অ্যানাউন্সমেন্ট করছি। আমার অফিস থেকে ক্যামেরা, গোপ্রো, আমার রোডের মাইক চুরি হয়ে গিয়েছিল। এর আগেও আমি হয়তো বলতে সেটা ভুল করেছিলাম, ভুলবশত আমি বলিনি। আমিও বলছি যদি কেউ যদি সেই জিনিসগুলো যদি আমাকে যদি ধরে দিতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আমি 25,000 টাকা আমি আমার তরফ থেকে পুরস্কার দেব। এইবার আপনাদের সুযোগ 25 আর এখানে 20, 45,000 টাকা কামানোর সুযোগ আপনাদের। আরো খুশি হইয়া আমি আরো দিলেই আরো দিবা? হ্যাঁ, আরো দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরীক্ষা গেছে গিয়া। মানে এবারই ঢুকছে? হ্যাঁ, কালকের আগের দিন যেটা কিতা কল নিছে? ওই ইয়োর যে সামনে যে ট্যাপ থাকে, যে ট্যাপের কল এগুলা নিয়ে গেছে গিয়া। তারপরে ওই যে জলের মিটার ইটা? জল না, মিটার জল না, আমরা এখানে এখনো মিটার জল আইছে না, মানে এমনি একটা কল দেওয়া থাকে না, পা হাত ধুইবার লাগি, এগুলা নিচে গিয়া। তারা দামি দামি কিছু জুতা আছিল, 6-7 জোড়া জুতা নিচে গিয়া, ছাতি নিচে গিয়া। ভিতরে না ঢুকে বাইরে থেকে নিছে? বাইরের থেকে নিচে গিয়া। এই বাড়ির থেকে? হ্যাঁ, এই বাড়ির থেকে। তারা সামনেই জুতাগুলা রাখা আছে, এগুলা নিচে গিয়া। জুতাগুলা এখানে থাকে, হ্যাঁ। এই জুতাগুলা নিয়ে গেছে। মানে এখানে বাইরে এখানে থাকে? ওই যে ভাঙতে গিয়া হয়তো ইটারে ভাঙছে, এই পাইপটা এরকম ভাঙা। তারা দেখে সকালে উঠিয়া জল ফইরা যাইতাছে, তখন দেখলো কি হইছে, আমার ট্যাঙ্কির জল নাই, তো দেখে কল সব ভাঙিয়া নিছে। আচ্ছা, ইয়োর মতো ওয়াল বানাই দিলেন জেলের মতো, ঠিক না? যদি এরকম চিন্তা থাকতো যে চুরি করবো। আপনার কিটা কিটা, আপনার নামটা কইন দাদা? নিশিকান্ত রায়চৌধুরী। আচ্ছা, তো আপনার কি কি নিছে? আমার জুতা নিছে কয়টা? 5 জোড়া। কার নিছে জুতা? আমার ছেলের। আচ্ছা, আর তারপরে আমার জলের কল, হ্যাঁ, এইগুলা নিছে। ছাতি, সাথীও নিছে? সাথীও বাইরে আসলো? ওই যে ভিতরে এই জায়গাটার কাছে। ও, এই জায়গাতে এটা গ্রিল মারুন না নি আপনারা? এটা তালা ভাঙছে? ভাঙছে না, তে? বাইরে দিকে নিয়ে গেছে। ও, বাইরের দিক থেকে? তে জুতা কই রাখছিলা? জুতা এখানে রাখা আছে। ও, তারা হেদিক থেকে নিছে গিয়া না নি? ওইদিকে সাথীও নিছে গিয়া? এখান থেকে ছাতি। আচ্ছা, তো এটা একটু বেকা বেকা লাগে তো? না না, এটা বেকাই। এটা আগের থেকে বেকা। আচ্ছা, তো এখন আর সাবধান থাকবা। আপনার জুতা ধরছে যখন, তো শিখানোর চেষ্টা করবো। হইব, ধন্যবাদ। দাদা কেউ লাগে মাথা না, কেউ লাগে এদিকে ঢুকছে? এদিকে চেষ্টা হচ্ছে ভাঙা, ওই যে ভাঙা, হ্যাঁ, ওইদিকে নিচে রড আছে না, আচ্ছা, আমি আইয়া দেখছি এটা খোলা। এটা খোলা? এই বাড়িতে ঢুকছে না নি? আচ্ছা, চলুন। এটা তালা ভাঙছে, এটাও তালা ভাঙছে? ঢুকছে নি এদিক থেকে? এদিকেই ঢুকছে। আচ্ছা, তো এই বাড়িটা কার, আপনার নি? আমি তখন ভাড়া, আপনি এখানে ভাড়া থাকুন? এখানে ভাড়া থাকি না, তে? ওই সামনেই থাকি। আচ্ছা, ও, এটা ভাঙছে? এটা ভাঙছে। আপনার নামটা কই নাগে? গৌতম দাস। আচ্ছা, তে আপনি বাড়িতে থাকুন না নি? না না, বাড়ি থাকি না, ভাড়া বাসা এখানে ঠিক করা লাইয়া এখানে আইছি আর কি, এখানে? আচ্ছা, এটা আপনার নিজস্ব? নিজস্ব। তে আপনার এখানে থাকেন না দেখে দরজা ভাঙ্গে ঢুকছে? দরজা ভাঙে- ঢুকে এটা ভাঙছে? ভাঙছে, এই যে আচ্ছা, এটা ভাঙ্গার পর এটাতে ভিতরে থেকে কি কি জিনিস নিছে? এটা থেকে নিছে না, বাইরে আছিল ইলেকট্রিক কেটলি, 2টা ইলেকট্রিক কেটলি আছিল, তারপরে সব নষ্ট করছে, সব খুলিয়া সব খুলিয়া চিত্রাইছে? চিত্রাইছে, এই যে সব জিনিস বার করিয়া কিছু জিনিস নিছে, এগুলা সব চিত্রাইছে না নি? চিত্রাইয়া একটা গরো। আচ্ছা আচ্ছা, এই যে সব চিত্রাইছে, হ্যাঁ, চিত্রাইছে মানে কোনো মেনলি গোদরেজের চাবির লাগিয়া আচ্ছা, গোদরেজের চাবি না? পাইছে না দেখে ভাঙ্গি দিয়েছে? ভাঙি দিয়েছে। কিছু হাতিয়ার হুতিয়ার লই আইছে মনে হয়? হাতিয়ার একটা পাইছি তো আমি, কিটা হাতিয়ার লই পাইছি আইছে? অত বড় একটা জিনিস পাইছি। এটা দিয়ে তারা ইয়ে করে? তো গিটার নিছে না? গিটার বাজায় না নি? গিটার রাখিয়া গেছে গিয়া, গিটার আছিল, আচ্ছা, গিটার তার ছিল, গিটার বাজানি জানে না? তারপরে মানে ঢুকা এদিকেই ঢুকছে? এইদিকে ও, এই দরজাটা ভাঙ্গিয়া না নি? এই যে জলের মেশিন, হ্যাঁ। জলের মেশিন লইয়া গেছে, জলের মেশিনও নেয়নি? হ্যাঁ, মোটর আর কি, জলের মেশিন ও, মোটর নিছে গিয়া? মোটর নিচে গিয়া। আর এটা পাওয়া গেছে ওখানে, ওই রডটা, কোনটা? এটা আমার লুঙ্গি। এই লুঙ্গি, ও, এটা আপনার লুঙ্গি? ওই আমার ওই যে বাইরে মেলা আসলে আমার যে ব্যাটারিটা নিছে, হ্যাঁ, এরপরে তোমার সকালবেলা ঢুকিয়া যখন আমার ওই ঘরে ঢুকিয়া টাকা মোবাইল যখন নিছে, তখন লুঙ্গি, আমার লুঙ্গিটা কিরে লুঙ্গি পাই না, লুঙ্গি পাই না। আচ্ছা, এরপরে আবার আমার লাগা করে যে ভাড়াটিয়া
তার শার্ট একটা লয়ে গেছে, দামি শার্ট। ষাটের ভিতরে পয়সা আসলো নি না আসলো না? আপনার টাকা কত আসলো নিচে? আমার টাকা মোটামুটি 1000-এর উপরে আছে। আপনি কি করবেন? আমি তো ওই টুকটুকি চালাই। আর কি নিচে আপনার এখান থেকে? আমার তো মোবাইল নিছে, টাকা নিছে, ব্যাটারি খুললে নিছে। টুকটুক থেকে ব্যাটারি নিচে গিয়া। ইস ইস ইস, ইস। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। যে আমি তা পুলিশ আইছিল নি এখানে? পুলিশ আইছিল নি? ওই পুলিশ তা আপনার তো ফাইলিলা, আপনার লুঙ্গি এখন নিন গিয়ে আপনি। হ্যাঁ। যাই হোক, একবারই তা নিয়ে তো রাখছে, এটা তো রাখছে। হ্যাঁ। আমার কার জানি জিন্স। শহরের মানুষ আবার আতঙ্কে বিরাজ করছেন, কারণ শুরু হয়ে গেছে আবার চুরির তাণ্ডব। তো আপনারা যারা শহরবাসী সতর্ক থাকবেন, কারণ যেহেতু এক জায়গাতে শুরু হয়ে গেছে, এর আগেও যেভাবে হয়েছিল একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং তাই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আরেকটা জিনিস, যদি আপনারা দেখছেন গলিতে রাত্রিবেলাও যদি কেউ হাঁটছে, আপনারা একবার জিজ্ঞাসা করবেন, ওই তুই কে? সেটা জিজ্ঞাসা করা খুব দরকার, একবার জিজ্ঞাসা করা খুব দরকার। কারণ হচ্ছে না হলে হয়তো ওরাই চুর হতে পারে। কারণ শহরে আমরা থাকি, রাত্রিবেলা অনেকেই 12:30 চুর ঢুকেছে, 4:30 একদম ভোরবেলাও চুরটা চলে গেছে, হয়তো কেউ মনে করবে কোনো এক বাড়ি থেকে কেউ যাচ্ছে, এরকম মনে করবে। তো তাই একটু সেটাও চিন্তা করবেন। এবং বাড়িতে বাড়িতে সিকিউরিটি অ্যালার্মওয়ালা অ্যালার্ট লাগানো, যেটা সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরার সিকিউরিটি অ্যালার্ম মানে কি, এই সিসিটিভি ক্যামেরার সামনে যদি কেউ যায়, এইটা অ্যালার্ম বাজবে, টু করে অ্যালার্ম বাজবে। তো এরকম সিঙ্গেলও পাওয়া যায়, অনলাইনে অনেকটা পাওয়া যায়, 3-4 হাজার টাকা। নাহলে প্রেমতলার যে আপনাদের আনন্দত্ব রোডের ঘরের যে আনন্দত্ব রোড গলি ঠিক অপোজিটে বিজয় কম্পিউটার, আমি যেটার অনেকবার অ্যাডভার্টাইজমেন্টও করে থাকি, সেখানে পাওয়া যায় সেই সিকিউরিটি অ্যালার্মওয়ালা সিসিটিভি ক্যামেরা। সেইগুলো লাগাবেন, কারণ চুর আসলে সেটা বাজলেও ভয়ে পালাবে, আপনারাও জানতে পারবেন। এটাই এন্ট্রেন্স না? এটাই এন্ট্রেন্স। এদিকে ঢুকে, এদিকে এটাই ইউজ করে। আচ্ছা, এদিকে আর যায় না? না, এদিকে যায়, এইদিকে বাইরে এইদিকে যায়, কিন্তু আচ্ছা আর ক্যামেরা নাই, কেউ আমরা আর দেখতে পারি। আচ্ছা আচ্ছা। তো আপনারা সতর্ক থাকবেন, ভিডিওটা সবাইকে পাঠাবেন। এবং প্রশাসনের উপর মানুষের একটু প্রশ্ন যে মানুষ এখন কি করবে, সেটাই এখন মানুষের প্রশ্ন। কারণ চুরের এত তাণ্ডব আমাদের শিলচর শহরে বেড়ে গেছে। দর্শক, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।